দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। বলছি স্যার, আজকে বিনীত গোয়েলকে সরানো হতে পারে, কারণ দেখা যাচ্ছে সিপির অপসারণ চেয়ে জনস্বার্থ মামলার আবেদনও হয়েছে। কাল জুনিয়র ডাক্তার কার্যত তারা শিরদাঁড়া নিয়ে চলে গিয়েছিলেন বিনীত গোয়েলের কাছে, কি বলবেন? প্রথমত তোমার যে শেষ মন্তব্যটা ছিল শিরদাঁড়া, এটা আমি এটাই বলতে পারি যে এর থেকে লজ্জাজনক ঘটনা আমি অন্তত জীবনে দেখিনি। আমি পুলিশে না হলেও ভারত সরকারের আর্ম ফোর্সেসে এজেন্সিতে কাজ করেছি। আমি উর্দি চাপিয়ে কাজ করেছি ভারত সরকারের জন্য, সংবিধান রক্ষার জন্য। সেখানে একজন ইউনিফর্ম অফিসার এত সিনিয়র লেভেলে, তাকে যখন ওনার ছেলের বয়সী, সন্তান বয়সী জুনিয়র ডাক্তাররা ওর অফিসে গিয়ে ওকে শিরদাঁড়া উপহার দিচ্ছে, এর থেকে লজ্জাজনক ঘটনা আমি দেখিনি। উনি আবার হাসি হাসি মুখ করে ফটো সেশনও হচ্ছে, উনি শিরদাঁড়া নিচ্ছেন। আমার তো একটাই প্রশ্ন, এই শিরদাঁড়াটা কি উনি বাড়িতে নিয়ে যাবেন? নিজের বাড়িতে নিজের পরিবারের লোকদের, নিজের সন্তান সন্ততিদের দেখাতে পারবেন যে তোমার বাবা বা তোমাদের বাবা তার শিরদাঁড়া নেই বলে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা এসে শিরদাঁড়া উপহার দিয়েছে, আমি সেটাকে বাড়িতে নিয়ে এসেছি? তাহলে এটার মতো কলঙ্কজনক ঘটনা আমার মনে হয় না ভারতবর্ষের ইউনিফর্ম যারাই শরীরে চাপায়, সে পুলিশ হোক, সে আর্মি, প্যারামিলিটারি ফোর্স হোক, তাদের কারোর জন্যই এরকম দিন আসবে। এটা একটা কলঙ্কতম দিন। কলকাতার পুলিশ কমিশনার বহু রয়েছে, স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার আজকে অব্দি। আমার মনে হয় বিনীত গোয়েলের মতো অপদার্থ, নির্লজ্জ, আজ পর্যন্ত এরকম পুলিশ কমিশনার কলকাতা পুলিশ পায়নি। কোনো সন্দেহ নেই, আমরা অতীতে দেখেছি চার্লস টেগার্ট স্বাধীনতার আন্দোলনের আগে থেকে শুরু করে দেবী রায়, রুনু গুহনিয়োগী, কলকাতা পুলিশের কমিশনার, অফিসার, এরকম অনেকে রয়েছেন যাদের নিকৃষ্টতম বা ঘৃণ্যতম বলা হতো। কিন্তু বিনীত গোয়েল দুর্ভাগ্যজনকভাবে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন। একজন কমিশনার অফ পুলিশকে তার অফিসে এসে শিরদাঁড়া উপহার দিচ্ছে। উনি সারা বাংলার সমস্ত পুলিশ কর্মচারী, অফিসারদের সবার মান সম্মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছেন। যেটা আমরা বলতাম সবসময়, যে আমরা মনে করি যারা ইউনিফর্ম পরি, ইউনিফর্ম আমাদের মা। আর মাকে যদি কেউ বিক্রি করে দেয়, তার পরিণতি এই হয়। এর থেকে মুখ লুকানোর জায়গা নেই, এটা একটা কলঙ্কতম দিন। দ্বিতীয়ত, যেটা তুমি বলছো যে বিনীত গোয়েলের অপসারণ, দেখো এটা বাংলার প্রতি কটা জনগণ তারা চাইছিল, এটা সময়ের দাবি। এটাকে এতদিন ধরে লটকিয়ে রাখা হচ্ছিল, মুখ্যমন্ত্রী যেতে দিচ্ছিলেন না, সে তো সন্দীপ ঘোষের ব্যাপারেও আমরা দেখেছি। তো এরকম ভাবে তো আটকে রাখা যায় না। যে একটা চলো ভালো আশার দিক দেখা গেল যে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত বাংলার মানুষের কাছে মাথা নিচু করতে বাধ্য হলেন। আর যদি উনি এই সিদ্ধান্তটা নেন, এখন অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে, মানে যেটাকে আমরা বলি বেটার লেট দ্যান নেভার। তো বিনীত গোয়েলের অপসারণ তো নিঃসন্দেহে দরকার, বাট শুধু বিনীত গোয়েলের অপসারণ হলে হবে না, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কারণ উনি যদি পদে থাকেন, এরকম বিনীত গোয়েল সারা বাংলায় উনি অনেক তৈরি করে দিয়েছেন, আলাদা আলাদা তারা নামে হবে, কিন্তু বিনীত গোয়েলের মতো চরিত্র সব জায়গায় থাকবে। কতজনকে শিরদাঁড়া উপহার দেবে বাংলা? রোজিনা স্যার, ইতিমধ্যেই মুখ বন্ধ খামে কাল সুপ্রিম কোর্টে নাম জমা পড়তে চলেছে। অনেকেই আশঙ্কা করছেন এর মধ্যে কার নাম থাকতে পারে, কার নাম থাকা উচিত। অনেকেই একটা নাম সাসপেক্ট করছে, কি মনে হচ্ছে স্যার? তবে যদি তুমি আশঙ্কার কথা বলো, তাহলে আশঙ্কা সেই মানুষগুলোর হতে পারে যারা এই বৃহত্তর একটা নারকীয় ঘৃণ্য ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি লিপ্ত, তাদের জন্য আশঙ্কার কারণ। আর আমি এটাকে দেখছি আশা। সারা বাংলার সমস্ত প্রতিবাদী মানুষের জন্য একটা আশা হবে, যে দেখা যাক কালকে কি হয়। কিন্তু এখনো এটা তো কোনো কনফার্ম সূত্র থেকে পাওয়া যায়নি, আমিও পাইনি। তো এটা গুজব যদি ছড়াচ্ছে তো ঠিক আছে, দেখা যাবে কালকে। কাল কি হবে, বন্ধ খামে কোনো নাম জমা পড়বে কি পড়বে না, আমি বারবার বলেছি পুলিশ, আদালত, ন্যায় বিচার, কোনো কিছুর উপর এখন আমাদের ভরসা না রেখে মানুষের উপর ভরসা রাখতে হবে। যেরকম ভাবে বাংলায় এক
প্রত্যেকটা মানুষ, সাধারণ নাগরিক, সে ডাক্তার হোক বা যে কোনো পেশার হোক, তারা যেরকম ভাবে রাস্তায় নামছে, বাড়ির মহিলারা যেরকম ভাবে রাস্তায় নামছে, ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে, এটা যেন আমাদের আরো তীব্র করতে হয়। এখন যদি আমরা না করতে পারি এই জিনিস, আর পারবো না। এটা বাংলাকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলা বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে, বা তার মেয়েকে চেয়েছে, তার জন্য বাংলা তার মেয়েকে হারিয়েছে, এবং আরো অনেক মেয়েকে হারাতে হবে যদি এখনো আমরা এই আন্দোলন থেকে সরে আসি, বা আমরা যদি অল্পে সন্তুষ্ট হই। একটা জিনিস মানুষ বারবার বলছিল যে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হোক, এমনকি প্রাক্তন বিচারপতিও আমি দেখলাম চিঠি দিয়েছে যে মুখ্যমন্ত্রীকে সিবিআই জিজ্ঞাসা করুক। একই সাথে দেখা যাচ্ছে বিনীত গোয়েলকেও তার যথেষ্ট তার কার্যকলাপ নিয়ে কালকে প্রশ্ন তুলেছে রীতিমতো জুনিয়র ডাক্তাররা, তার কাছে গিয়ে বলেছে, তার কাছে বিভিন্ন রকম প্রশ্ন তুলেছে, তাতে কোনো উত্তর পায়নি। অনেকেই সাসপেক্ট করছে এই মুখ্যমন্ত্রী বা বিনীত গোয়েল এই দুজনের মধ্যে কারো নাম থাকতে পারে না। তো দেখো, বন্ধখানে কি নাম থাকবে এটা আমরা বলতে পারছি না, এটা নিয়ে স্পেকুলেশন করাও ঠিক হবে না। কিন্তু আমি কিন্তু বহুবার বিভিন্ন ইউটিউব চ্যানেলে, টেলিভিশন চ্যানেলে, রিপাবলিকে আমি বারবার বলেছি, প্রকাশ্যে বলেছি যে আমি বিশ্বাস করি এই ঘৃণ্য নারকীয়তম যে ষড়যন্ত্র, এটাকে যদি প্রকাশ করতে হয়, আসল দোষীদের যদি ন্যায় বিচারের রাস্তায় নিয়ে যেতে হয়, তাহলে তিনজনকে একসঙ্গে বসিয়ে শুধু জিজ্ঞাসাবাদ নয়, পলিগ্রাফ টেস্ট করতে হবে দরকার পড়লে, মুখ্যমন্ত্রী স্বয়ং, বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষ। না হলে শুধু ওই বিনীত গোয়েল যে কমিশনার পদ থেকে সরে গেল, এইসব ড্রামাতে, নাটকে কিচ্ছু হবে না। আমাদের প্রথম থেকে দাবি ছিল, এখনো দাবি সুস্পষ্ট, 3 দফা দাবি: মুখ্যমন্ত্রীর পদত্যাগ, বিনীত গোয়েলের অপসারণ, এবং এই তিনজনকে একসঙ্গে বসিয়ে ক্রস এক্সামিনেশন, দরকার পড়লে পলিগ্রাফ টেস্ট করতে হবে, কারণ এরাই সব জানে।